8 বাজে। এখন আমরা আলারনাথ যাচ্ছি। ওখান থেকে কি একটা জায়গার নাম বললো না? আলারনাথ। আরেকটা কাকু, আরেকটার নাম কি বললে? রায় রামানন্দ। রায় রামানন্দ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখান থেকে 25 কিলোমিটার গাইস রায় রামানন্দ মন্দির যাচ্ছি। দুটো জায়গা। তো চলো যাই। এই যে গাইস আমি মা বাবা তিনজনে যাচ্ছি। এই যে গাইস সমুদ্র। এখান থেকে 25 কিলোমিটার গাইস। এই যে সমুদ্র। মন্দির এই যে চলো এখন ঢুকছি গাইস। যে গাইস এটা যজ্ঞকুণ্ড। এই যে গাইস মন্দিরের মধ্যে ঢুকছি। 10 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু মায়াপুর থেকে এখানে খালি গাড়িবিহীন অবস্থায় এখানে চলে এসেছিলেন এবং এখানে রাজা হরিদাস তার বাড়িতে থেকে তিনি এখানে তাকে বস্ত্র দিয়ে এখানে নিয়ে এসে তিনি পুজো করেছিলেন জগন্নাথ দেবের। আচ্ছা তো গাইস ইতিহাসটা জেনে গেলে এই যে মন্দিরটা। যারা আসবে সাবধান, পান্ডারা আছে গলা কাটার জন্য। চলো বেরোচ্ছে এখন, টাটা গাইস। আমরা এখন রায় রামানন্দ বাড়িতে আছি। এই যে গাইস উঠোনটা I guess ini Raya Ramananda. এই যে গাইস চৈতন্যদেব রায় রামানন্দদেব। এই যে এটা রায় রামানন্দ, এটা চৈতন্যদেব। গাইস এইটুকুই তো। মন্দিরটা এইটুকুই গাইস, আর নেই। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো অনেকটা পথ গাইস, 26 কিলোমিটার। চলো এখন আমরা যাই। তুমি আজকে চৈতন্য বাবু দেখবে, আজ ভগবান তুমি দেখবে, শ্রীকৃষ্ণ দেখবে। শ্রীকৃষ্ণ যে সে बंगाली कह दो, से ओडिया बुझिबा न, ओ बंगाली कह तालपत्ता पत्ती। अच्छा, ये है कमंडल। अच्छा, पूजा के लिए। पूजा, हाँ। ये है लिखन। अच्छा, लिखा है। हाँ, कलम। ये तलवार। अच्छा।
আমি পরিবার 8 পুরুষ। 8 পুরুষ আপনি? পরিবার খুব সুন্দর দর্শন করিয়ে দিল। এই যে গাইজ এটা রায় রামানন্দ জির বাড়ির বাইরেটা। গাইজ এই ফিরলাম তো, আজকে সেরকম কোথাও আর কোনো কাজ নেই। কালকে আমরা একটু সাইট সিন যাবো, এই কোনারক ওই সব জায়গায় যাবো। কালকে আমাদের সকালে এখান থেকে বাস আছে, বাসই নিয়েছি, কারণ প্রাইভেট কার নিয়ে কোনো লাভ নেই, কারণ 3 জন তো, ওই জন্য বাসই নেওয়া আছে 2x2। তো কালকে সকালে বা কালকে কটায় গাড়ি জানো আমাদের? হ্যাঁ কালকে কটায় গাড়ি? 6:30টায়। গাইস কালকে 6:30টায় গাড়ি। তো আজকে রাতে তাড়াতাড়ি খেয়ে আমাদের ঘুমিয়ে পড়তে হবে, কালকে একটা লং ডিস্টেন্স জার্নি আছে। আজকের মতো এই টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগ, মানে ডেলি তো ব্লগ আসছে এখন, তো নেক্সট ব্লগে দেখা হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও গাইস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে প্রেস করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ব্যাস। বাকিটা আমার দায়িত্ব ঘোরানো আর দেখানো, আমি যা যা দেখছি তোমাদের সাথে শেয়ার করার, ব্যাস। চলো টাটা। দেখতে পাচ্ছ গাইস অনেক মাথাটার কি অবস্থা, চুল টুপি পরে, ঠিক আছে? শীতকালে এরকম একটু হবে, কিছু করার নেই। চলো টাটা।